বিভিন্ন স্কুলে কখনো শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কোথাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কোথাও স্কুলে তালা, কোথাও প্রধান শিক্ষককে ঘিরে ঘেরাও। যেমন আসানসোলে তালা দিয়ে দিলেন অভিভাবকরা, শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সেই শিক্ষক যখন স্কুলে গেলেন তখনই স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা, ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুল শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, স্কুলে তালা ঝুলিয়ে দিলেন। আসানসোল উত্তর থানা এলাকার ঘটনা। কেন তালা ঝুলিয়ে দিলেন? কি দুর্নীতির অভিযোগ? দেখুন কি বলছেন। ताला लगाने आए था सर, भागता रहा, हम लोग भागने नहीं दिया। सर बोले लग रहा तो हम लोग सर आप साइड में रहिए, हम लोग देती नहीं लगाते, वो भाग जाता। कहाँ पड़ता है? कहाँ है सर? कहाँ है? सर तो अंदर में है, पढ़ा रहा अभी पढ़ा नहीं रहा, बैठा हुआ है। ऐसे ही उसका पूरा रिकॉर्ड खराब है। कहला पूरा हम लोग का जितना गार्जियन सबको पता है, किंतु कोई बोलता नहीं, डर से बोलता नहीं है। डर से? हाँ, डर से बोलता नहीं है, डरता है, ऐसे बोलता नहीं है। अब का अब ऊपर जाने हम कैसे बोल सकते। সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে। দীপক, পুরো রেকর্ড খারাপ, কি রেকর্ড খারাপ, কি অভিযোগ? কতদিন ধরে স্কুলে চাকরি করছেন ওই শিক্ষক? দেখো, বছর দেড়েক আগে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে কি চেকে তার সিগনেচার নকল করে পরে একাধিকবার ব্যাংক থেকে টাকা তুলেছে এবং জাল সিগনেচার করে এই টাকা তোলা হয়েছে এবং টাকা তোলার অঙ্ক হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা। কয়েক দফায় টাকা তোলা হয়েছে এবং এই ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন আসানসোল উত্তর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জেলা শিক্ষা দপ্তরও তার বিরুদ্ধে জানানো হয়। এরপরে কিন্তু সে এলাকা ছেড়ে পালিয়ে যায়, স্কুল থেকে পলাতক থাকে দীর্ঘদিন। হঠাৎ করে গতকাল এই শিক্ষক পুনরায় জয়েন করেছে সেই স্কুলে, নিজের দায়িত্বভার নিয়ে পড়ে। তখনই অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে যায় একেবারেই, কি যেই শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই শিক্ষক টাকা তছরূপ করেছে স্কুল তহবিল থেকে, সেই শিক্ষককে পুনর্বহাল হলো কি করে? যদিও শিক্ষা দপ্তর তাকে পুনর্বহাল করেছে, কারণ কি তা শিক্ষা দপ্তর এখনো জানায়নি। অভিযোগ পেয়েছে শিক্ষা দপ্তর অভিভাবকদের কাছে এবং তারপরেই ঘটনার বিবেচনা করা হবে, সেই স্কুলে তাকে রাখা হবে কিনা, তার বিরুদ্ধে যে দোষ ছিল সেই দোষ প্রমাণ হয়েছে কিনা, সে দোষী কিনা, তা কিন্তু অভিভাবকরা একেবারে অন্ধকারে, তা জানে না। হঠাৎ করে শিক্ষককে দেখে পারে ক্ষুব্ধ হয়ে যায় এবং আজকে স্কুল চলাকালীন যখন পড়ুয়ারা স্কুলের ভেতরে পড়াশোনা করছে তখন এই শিক্ষকের বিরুদ্ধে আদৌ দুর্নীতির কোনো প্রমাণ আছে কিনা? অভিভাবকরা যদিও বলছেন প্রমাণ আছে, পুরো রেকর্ড খারাপ। पर्सनल एग्जाम से छुट्टी पर थे, गवर्नमेंट का रीज्वाइनिंग लेटर लेकर के आए हैं। अब उसके बाद ही हंगामा कर रही हैं, तो इसका हमको समझ में नहीं आ रहा। अभी क्या हुआ था? कुछ नहीं, हम वैसे बैठे हुए ताला बंद कर दिया, हमको नहीं निकले जा रहा, वो अपना जो कर रहा बाहर में, हमको कुछ नहीं मालूम। क्या कहना है हम लोगों को? कुछ हमसे कोई बात ही नहीं हुई अभी तक। ऐसे क्या सुन रहे हैं आप? हम अभी तक कुछ नहीं सुना, जो है भीड़ बाहर में। आपको बंद करके रखा है? हाँ, ताला बंद है, देख लीजिए आप जाकर। ताला दे दिए क्योंकि आज से 2023 सितंबर महीना में यहाँ पे जो कादरी सर थे उन्होंने यहाँ पे बहुत सारा पैसा मिड डे मील में घपला किया और आपका कंपोजिट प्लान में घपला किया और ये सब घपला करने के बाद उसके नाम से एफआईआर था और वो एब्सकॉन्डिंग था 2023 सितंबर महीना से। आज अभी कल से वो ज्वाइन किए हैं। डीपीएससी का जो चेयरमैन है वो उनका ज्वाइनिंग लेटर भेजा है। गार्जियन लोग पूरा बौखला गए हैं। उन्होंने कहा है कि ऐसा चोर मास्टर हम लोग बच्चा को नहीं पढ़ाएगा, तो इसलिए कोई फैसला किया जाए या तो यहाँ या तो वहाँ। আর অশোকনগরের পরে এবার আসানসোলের পরে এবার চলে যাব অশোকনগরের একটি স্কুলে, নিউ কাকপুল জিএসএফপি বিদ্যালয়। এখানেও পড়াশোনায় অনিয়ম, আর সেই কারণে বিক্ষোভ অভিভাবকদের। দেখুন। 1952 সালে স্থাপিত এই স্কুল, এত বছরের স্কুলে কি অনিয়ম পড়াশোনায়, জিয়াউল সংক্ষেপে জানতে চাইব। দেখো, জিএসএফপি স্কুল অশোকনগরের কাকপুর এলাকায় প্রায় 400 পড়ুয়া, কিন্তু এই স্কুলে পুরনো সুনাম রয়েছে, কিন্তু এখন সেখানে যে 4 জন শিক্ষক রয়েছে তার মধ্যে প্রধান শিক্ষক দীর্ঘদিনের ছুটিতে রয়েছে, ফলে ঠিক মতন অনিয়ম আর শিক্ষকদের অনিয়ম, স্কুলে ঠিক মতন আসে না, পড়াশোনা পঠন ঠিক মতন হয় না, বাথরুমের অবস্থা অত্যন্ত খারাপ, দুর্গন্ধ, মিড ডে মিলও ঠিক মতন দেওয়া হয় না। একাধিক সমস্যা নিয়ে অভিভাবকরা বারংবার স্কুল কর্তৃপক্ষকে বলেছেন। প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তারা দেখবেন এই স্কুলের বিষয়টি, এতদিনের সুনাম যে সেই স্কুলের এই কেন হাল? পানীয় জলের ব্যবস্থাটাও খুব খারাপ, মানে আমরা বাচ্চাদেরকে যেটুকু জল দিই মোটামুটি সেইটুকুই বাচ্চারা খায়,
এবার জল যদি নিতে যায় সেরকম জল থাকে না বা জলটা খাওয়ার যোগ্য হয়ে ওঠে না। 3-4 জন ম্যাডামের দ্বারা 300টা বাচ্চাকে ট্যাকল করা একদম অসম্ভব। এই স্কুলে হেড স্যার তো আমাদের কোনো কথাই তো সেরকম কেয়ার করছে না। পড়াশোনার খুব খারাপ হয়েছে অবস্থা। এবার আগামী মাসে 7 তারিখে পরীক্ষা, তাহলে ছাত্ররা কি পরীক্ষা দেবে? এই হেডমাস্টার বদলি চাই। কোনো ভালোভাবে ক্লাস হয় না, প্রতিদিন মানে যেরকম বোর্ড ওয়ার্ক ক্লাস ওয়ার্ক হওয়ার কথা কিছু হয় না। শৌচালয়ের পাশেই মিড ডে মিলে রান্না হচ্ছে। টিচার চাইছি শৌচালয় ভালো হোক, পানীয় জলের ব্যবস্থা হোক। বন্ধ করা ম্যামদের নিয়ে আমাদের কমপ্লেন নেই, শুধু হেডমাস্টারকে নিয়ে কমপ্লেন। যা কিছু অভিযোগ হেড স্যারকে করা হয়েছে, এবার ওনাকে উদ্যোগ নিতে আমরা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও স্যারকে বলেছি। বাকিটা উনি কতদূর সমাধান করেন সেটা উনি জানেন, আমি তো সঠিক বলতে পারবো না। কিছু শিক্ষক ছুটিতে আছেন, কিছু শিক্ষক অন্য স্কুলে আপাতত আছেন। এখন টিচার কমে গেছে বলে কিছুদিন যাবত পড়াশোনা সত্যি অসুবিধা হচ্ছে। টিচার যদি আরো কয়েকজন থাকতো তাহলে অবশ্যই সেটা ভালো হতো। এর আগেই আপনাদের দেখিয়েছিলাম বারুইপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তাপ বাড়ছে, আর এদিকে বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের স্লোগান, গো ব্যাক স্লোগান, কালো পতাকা। দেখুন সেই ছবি, আর বিরাট পুলিশ বাহিনী। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি পরিস্থিতি? আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে উত্তাপ বাড়ছে, এখন তো আরো উত্তাপ, আরো উত্তেজনা। একদমই আমরা প্রথমেই যেটা আমরা দেখেছিলাম এখন এই ছবিটা উঠে আসছে। যারা বিজেপি কর্মী সমর্থক বিভিন্ন প্রান্ত থেকে তারা এই শুভেন্দু অধিকারী পদযাত্রা অংশগ্রহণ করার জন্য তারা আসছে। তাদের থেকে কালো পতাকা দেখানো শুরু করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এবং দেখা যাচ্ছে যে জেলা নেতৃত্ব, যেসব তৃণমূলের নেতৃত্ব রয়েছে তারা উপস্থিত রয়েছেন। মহিলা, বিশেষ করে তৃণমূলের মহিলা সমর্থকরা তারা রাস্তার ধারে কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে রয়েছেন। কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা কালো পতাকা হাতে, কয়েক হাজার তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আপনারা দেখছেন কালো পতাকা, স্লোগান, বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে। আর বিজেপি কর্মীরা তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবে, আমরা এই খবরেই থাকবো।